আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনিস কিচেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা রসমালাই ফ্লেভারের কেকের রেসিপি শেয়ার করব। আমি এখানে প্রথমেই থার্ড কাপ পরিমাণে এখানে ময়দা নিয়ে নিয়েছি, তারপর 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, হাফ টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়ে নিয়েছি, হাফ টেবিল চামচ পরিমাণে সোডা নিয়ে নিয়েছি, ভ্যানিলা পাউডার নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। তারপর আমি এটাকে ভালো করে চেলে নিচ্ছি। এখানে আমি ডিম নিয়ে নিব 3টা, কুসুমটাকে আলাদা করে নিব ডিমের। তারপর আমি বিটারের স্পিরিট একে দিয়ে তারপর আমি বিট করে নিব ভালো করে। তারপর এর মধ্যে আমি অল্প অল্প করে চিনি অ্যাড করব। যেই পরিমাণে আমি ময়দা দিয়েছি সম পরিমাণে কিন্তু চিনিটা দিতে হবে। আমি এখানে থার্ড কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। 3টা ডিমের জন্য কিন্তু থার্ড কাপ পরিমাণে ময়দাই ঠিক আছে। এখানে আমি তারপর চিনিটা আস্তে আস্তে করে মিক্স করে নিয়েছি। তারপর এখানে আমি ডিমের কুসুমগুলো মিক্স করে নিচ্ছি। তারপর আমি ভালো করে বিট করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব মিল্ক ফ্লেভার, রসমালাই ফ্লেভার। এটাকেই বলা হয় রসমালাই ফ্লেভার। তো আমার কাছে এই মিল্ক ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর যে কোনো ক্রিমের সাথে মিক্স করলে অনেক বেশি ভালো লাগে খেতে। এখন এখানে আমি একটু ইয়েলো কালার অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু একটু বেশি ইয়েলো কালার পড়ে গিয়েছিল। আপনারা চেষ্টা করবেন সবসময় অল্প কালার ইউজ করার। এখানে আমার ময়দা মিশানোর ক্লিপটা কেটে গিয়েছিল। আমি এখানে আরেকটা কেক বানিয়েছিলাম যেটা লেমন ফ্লেভার ছিল, ওইটার ক্লিপটা এখানে অ্যাড করে দিচ্ছি। কিভাবে আপনারা ময়দা মিশাবেন আপনাদের সুবিধার্থে। তো এইভাবে করে কিন্তু আস্তে আস্তে ময়দাটা মেশাতে হবে, আর অল্প অল্প করে ময়দা দিয়ে মেশাতে হবে, একদম আস্তে আস্তে মেশাতে হবে। এখানে আমি আমার বোনকে শিখিয়ে দিচ্ছিলাম কিভাবে এটা বানাতে হয়। ওকে আমি কেক বানানো শেখাচ্ছিলাম এখানে। তো ছোটো মানুষ কতটুকু আর পারে। এখানে আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু মিক্স করে তারপরে একটা মোল্ডে নিয়ে নিয়েছি। এভাবেই করে কিন্তু রসমালাই ফ্লেভারের কেকটা দিতে হবে। আর এভাবে আমি একটা রাইস কুকারের ইসের মধ্যে বসিয়ে আমি চুলার মধ্যে একদম অল্প আঁচে এটা বেক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছিল। এখন এখানে আমি ক্রিমটা বিট করে নিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো ক্রিম নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি মিল্ক সিরাপটা ইউজ করব, মিল্ক যে ফ্লেভারটা ওইটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। তারপর আমি ভালো করে বিট করে নিব ক্রিমটাকে। তো আমার কাছে মিল্ক ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তো আমি সব কেকের ক্রিমের মধ্যে এটা ইউজ করি। আপনারাও চেষ্টা করবেন ইউজ করার। ক্রিমটা কিন্তু দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন কত বেশি সফট হয়েছে আর কত সুন্দর করে বেক হয়েছে। এখন কিন্তু আমি কেকটাকে 3টা স্লাইসে কাট করে নিব। কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল আর অনেক সুন্দর হয়েছিল। তো স্মেলটা যে কি ভালো লাগছিল এখানে। তারপর এখানে আমি 3টা স্লাইসে কাট করে নেব। আর আপনারা সব সময় চেষ্টা করবেন 3টা স্লাইসে কাট করার, কারণ কেকটা কিন্তু 2টা স্লাইসে কাট করলে ক্রিমটা কেমন কেমন জানি লাগে, একদমই মজা লাগে না খেতে। তো আমি 3টা স্লাইসে কাট করে নিয়েছি। তারপর এখানে আমি বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন আমি এখানে মিল্ক সিরাপ দিয়ে দিব। আমি এখানে মিল্ক দিয়ে দিয়েছি, গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, তারপর চিনি দিয়ে দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে সব জায়গায় দিয়ে নিচ্ছি, এক জায়গায় কিন্তু বারবার দেওয়া যাবে না। তারপর এখন আমি এখানে ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটার মধ্যে কিন্তু আমি হালকা ইয়েলো কালার অ্যাড করেছিলাম, না হলে রসমালাইয়ের কালারটা আসবে না। তারপর এখন আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি খুবই অল্প পরিমাণে ক্রিম লাগিয়েছি, কারণ আমাদের বাসার সবাই ক্রিমটা অনেক অল্প খায়। এখন আমি এখানে রসমালাই নিয়ে নিয়েছি। রসমালাই কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে রসমালাইটা বাজার থেকে কিনে আনলেই ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন আমি আরেকটা স্লাইস বসিয়ে দিয়েছি। আসলে আমার ক্লিপগুলো যে কি হয়েছে, একদম কিভাবে যেন কেটে গিয়েছে ক্লিপগুলো। কেকটা কিন্তু আমি কোটিং করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য ফ্রিজে। তারপর আমি এখন একটা পাইপিং ব্যাগের সাহায্যে এখানে ক্রিম লাগিয়ে নিচ্ছি কিনার দিয়ে, ভালো করে লাগিয়ে নিব যাতে আমার পরে এটার ফিনিশিং দিতে সুবিধা হয়। এর কারণে এটা পাইপিং ব্যাগ দিয়ে দেওয়া। আসলে আমি এত ভালো কেক বানাতে পারি না এখনও, টুকটাক পারি। এখন আমি এখানে একটা প্যালেট নাইফের সাহায্যে এখানে আমি ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি কেকের। আসলে এই কেকের ফিনিশিংটা কেমন যেন এবড়ো থেবড়ো হয়ে গিয়েছিল, আমি বুঝতেছিলাম না ক্রিমটা নষ্ট হয়ে গিয়েছে নাকি কী হয়েছে, কিছুই বুঝতেছিলাম না। প্রথমে তো আমি একটু ফিনিশিং দিতে পারছিলাম না, আর যেহেতু আমি নতুন, আমার ফিনিশিং আসবেও না এত তাড়াতাড়ি আমার কেকের মধ্যে। তো এখন আমি এখানে যে এই প্যালেট নাইফটা দিয়ে এভাবে করে ডিজাইন করে নিচ্ছিলাম, যেন উপরে যে ফিনিশিং দেওয়া হয় নাই ভালো করে
ওইটা যেন বোঝা না যায়। এখন আমি 2D নোজেল দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছিলাম। এখানে এই ডিজাইন দিয়ে কিন্তু আমি এখানে আবার ওই ডিজাইনটা তুলে নিয়েছিলাম। এখন আমি এখানে ইনার দিয়েও প্যালেট মেহেটের সাহায্যে ওই ডিজাইনটা দিয়ে নিয়েছিলাম। উপরের এই ডিজাইনটা কিন্তু দিলে কিন্তু সুন্দরই লাগে। এখন আমি এখানে নোজেলটা দিয়ে, ছোট্ট যে নোজেলটা আছে ওইটা দিয়ে আমি এখানে ডিজাইন করে নিচ্ছিলাম। এটার নাম মনে নেই আমার। উপর দিয়ে আমি এখানে রসমালাই দিয়ে দিয়েছি, যেহেতু ক্রিম অনেক বেশি বেঁচে গিয়েছিল, যার কারণে উপর দিয়ে ওই ডিজাইনটা করে দিয়েছি ছোট ছোট করে। তারপর উপর দিয়ে রসমালাই দিয়ে দিয়েছি আর একটা বাটারফ্লাই দিয়ে দিয়েছি। যেহেতু বাসার মানুষই খাবে, তো এত ডিজাইন করার তো কোনো প্রয়োজন নেই, তাও একটু করি। তো দেখতেই পাচ্ছেন কেকের ফাইনাল লুক। একটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।